গোপন বাবুর গোপন প্রেম। গোপন বাবুর এই অভিসারের ব্যাপারটা বাড়ির লোকেরা আন্দাজ করে, কিন্তু কেউই ঠিকমতো ধরতে পারে না। বাড়ির লোকজন বলতে আছে স্ত্রী, কলেজ পড়ুয়া ছেলে আর স্কুলে পড়া মেয়ে। গোপন বাবুর বউ তার স্বভাব জানে, তাই তার উপর কড়া নজর রাখার চেষ্টা করে। কিন্তু প্রতিবারেই এই অভিসারের পর তিনি সবচেয়ে ভয় পান তার ছোট মেয়েকে। ছোট হলে কি হবে, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তার মেয়ের। কতবার যে বাড়ি ফিরে মেয়ের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে তা বলার নয়। তিনি দিব্যি কাজকর্ম সেরে ভালো মানুষের মতো ঘরে ঢুকে দেখেছেন মেয়ে তার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সে দৃষ্টি এতই তীক্ষ্ণ যে অনেক সময় গোপনবাবু তার চোখে চোখ পর্যন্ত রাখতে পারতেন না। তারপর মনে মনে বহু সাহস জোগাড় করে গলা টলা ঝেড়ে যতদূর পারেন স্বাভাবিক গলায় মেয়ের দিকে তাকিয়ে বলেন, কি রে, কিছু বলবি? মেয়ে কোনো উত্তর দেয় না, আবার চোখও সরিয়ে নেয় না, শুধু একভাবে তাকিয়েই থাকে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে। এই ব্যাপারটাকে তিনি বড্ড ভয় পান। হৃৎপিণ্ড দুর্বল হতে থাকে, হাত কাঁপতে থাকে, মনে হয় ও সব বুঝে ফেলেছে। সপ্তাহের অন্য দিনগুলি যেভাবে কাটে না কেন কেটে যায়, কিন্তু সমস্যা হয়ে যায় বন্ধের দিন। অন্যান্য দিনগুলোতে অফিস থেকে ফেরার সময় প্রেয়সীর ওখান থেকে অল্প ঢু মেরে আসা যায়, কিন্তু বন্ধের দিন শুক্রবার শনিবার সে খুব বিপদে পড়ে যায়। শুক্রবারটা কোনো রকম কাটাতে পারলেও শনিবারটা আর কাটাতে পারেন না। যে কোনো ছুতায় ওখানে গিয়ে লম্বা সময় উপভোগের জন্য মন উসখুস করতে থাকে। আজও বহু বাহানা করে সকাল থেকে গুটির পর গুটি সাজাচ্ছেন গোপনবাবু। শনিবার বিকেলে গোপনবাবু এসে পৌঁছলেন বড় রাস্তার মোড়ে। গাড়ি রেখে 3.5 মিনিট হেঁটে বাঁদিকে 4 নম্বর গলির গেট গোলাপি রঙের বাড়িটার সামনে এসে দাঁড়ালেন গোপনবাবু। মনটা খুশিতে ভরে গেল। এই তো জীবন, একটা ভরভরন্ত সংসার, নিশ্চিন্তে রোজগারের পর আর এই একটাই জিনিস তো চান তিনি জীবনে। বয়স যত বাড়ছে তত বাড়ছে এই টান। এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে টুক করে ঢুকে পড়লেন তিনি। প্রচুর লোকজন চারিদিকে, তার মধ্যে একটি টেবিল দখল করে বসে হাঁক পারলেন, কই দেখি 1 প্লেট বিরিয়ানি আর বোরহানি এদিকে। আসলে গোপনবাবুর বয়স হয়েছে, তাই প্রেশার, সুগার ইত্যাদি বেড়ে যাওয়ার ভয়ে বাড়িতে খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড। ভালো খাবার বিশেষ কিছুই জোটে না। এই জীবনে গোপনবাবু বেঁচে আছেন এই প্রেশারের জন্যই। কাচ্চি, বিরিয়ানি, তেহারি এগুলি আমাদের সবারই খুব প্রিয় খাবার, তবে অতিরিক্ত খাবার ভালো না। আর এই কারণেই তার স্ত্রী সন্তানরা তার দিকে প্রচুর খেয়াল রাখত, যেটা গোপনবাবু একদমই পছন্দ করত না। বিরিয়ানি অর্থ হচ্ছে ফ্রাইড বিফোর কুকিং, অর্থাৎ রান্নার আগে ভাজা। সম্রাট শাহজাহানের স্ত্রী রানী মমতাজ একবার সৈন্যদের তাঁবুতে গিয়ে দেখলেন সৈন্যদের অবস্থা খুবই খারাপ, তারা ঠিকমতো পুষ্টিকর খাবার পাচ্ছে না। তাই তার নির্দেশে ভাত, ঘি, মাংস, বাদামের সহযোগিতায় তৈরি হলো এক নতুন রকমের খাদ্য, আর সেটি ছিল প্রথম বিরিয়ানি। বিরিয়ানি তৈরি হয়েছে মুঘল বাদশাদের হাত ধরেই। স্থান ও কালভেদে বিরিয়ানি রান্নার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কোনো দেখা যায় কেউ বাদাম দিয়ে রান্না করে, কেউ পাতা দিয়ে রান্না করে, ধনিয়া পাতা দিয়ে রান্না করে, কেউ আলু দিয়ে রান্না করে, এবং বিরিয়ানিরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, কাচ্চি, পাকি, তেহারি, আরও নানা রকম নাম রয়েছে। তবে বিরিয়ানিটা এসেছে মুঘল বাদশাদের হাতে ধরেই, এবং এটি খুব মজাদার খাদ্য হলেও স্বাস্থ্যের কথা যদি চিন্তা করা হয় তাহলে যাদের হার্টের সমস্যা বা স্বাস্থ্য একটু ভালো তাদের এগুলি কম খাওয়াই ভালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য পেজের সঙ্গেই থাকবেন।